মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় আল্লাহ স্বামী নাই সন্তান দিলেন বুঝতে পারলাম গো মানুষ আমারে বাজে কয় খারাপ কয় আমি মরিয়ম সহ্য করতে পারি না আমার আল্লাহ জানাইয়া দেয় মরিয়ম আমি আল্লাহর আইনের উপরে কলম বসাবে এমন ক্ষমতার কারণ নাই হযরতে মরিয়মের গর্ভের সন্তান আগমন করছে রে এলাকার মানুষ দলে দলে গেছে আপনার এলাকায় কোনো মহিলা যদি জামাই ছাড়া সন্তান এই আপনি ফিরতেন না বেডি রে আপনি কবেন আরে বেডি এফেক্ট করতে গেছে সন্তান ফিটবেন দলে দলে মানুষ গেছে তাদের দলের নেতা নিয়ে গেছে এই মরিয়মের সন্তান যারা সেটার কোনো বাবা নাই এই সন্তান কেমনে দুনিয়াতে আগমন করলো আমরা সন্তানকে দুনিয়াতে রাখবো না কেউ কেউ আগুনে পুড়ে মারবো কেউ কেউ নদীতে ফেলে দিব কেউ কেউ জীবিত গর্ত করব হযরত মরিয়ম পেটের সন্তান জন্ম দেওয়ার পরে সন্তান যখন কান্না করে মরিয়ম আল্লাহর কাছে কয় আল্লাহ আপনি যদি আমার গর্ভের সন্তানকে মানুষ দিয়া মারাইবেন সন্তান দিলেন কেন আমার আল্লাহ কয় মরিয়ম আমি আল্লাহর কুদরত কেউ জানে না একটু পরে দেখবা আমি আল্লাহর প্রেমের খেলা হযরতে মরিয়মের সন্তানকে তারা নিয়ে যাবে মারার জন্য হযরতে ঈসা আলাইহিস সালামকে নিবে মারার জন্য এবার এই সময় ঈসা নবীর শরীরের মধ্যে যখন মুনাফিক ইহুদিরা হাত দিবে এমন টাইমে হযরতে ঈসা পয়গম্বরের জবান দিয়ে কথা আসতেছে আমারে মারিস না আমি ঈসা পয়গম্বর আমার নাম হইল ঈসা রূহুল্লাহ আমার বাবা নাই কথা সত্য আমার নাম ঈসা রূহুল্লাহ আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ফুয়ের মাধ্যমে জন্ম নিছি ইহুদিরা বলতে লাগতেছে আরে তাহলে আল্লাহ তাআলার ফুয়ের মাধ্যমে জন্ম নিছে তাহলে এই ঈসা নবীর বাপ হইল আল্লাহ নাউজুবিল্লাহ কিন্তু আল্লাহ কয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আমি কারোকে জন্ম দেই না কারোর থেকে জন্ম নেইও না এবার তারা এমন কথা যখন বলে ঈসা আলাইহিস সালাম কার এক পক্ষ মেরে ফেলবে এমন নিয়ত করে মরিয়ম কয় আল্লাহ আমার সন্তান এখানে কোনো নিরাপদ না আমার আল্লাহ কয় ও মরিয়ম শোনো শোনো আমার হযরত ঈসা পয়গম্বরকে এই ফিলিস্তিন এলাকার বড় পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করাও হযরত ঈসা পয়গম্বরকে পাহাড়ের গুহার মধ্যে রেখে আসার সময় হযরত মরিয়ম কান্দে আল্লাহ ছোট বাচ্চা দুধ পান করা ছাড়া থাকতে পারবে না আর আমার আল্লাহ জানিয়ে দেয় মরিয়ম শোনো রে শোনো আমার হযরতে ঈসা পয়গম্বরকে আমি আল্লাহ গায়েবী ভাবে খাবার পান করাবো তুমি তোমার দুগ্ধ পান করাও হযরত মরিয়ম বলে আমি আমার দুগ্ধ পান করাইলাম আর আমি যখন সকাল থেকে আমার সন্তানকে রেখে চলে যাইতাম সন্ধ্যায় এসে আমার সন্তানকে নিয়ে যাইতাম রাত্রবেলা আমার সন্তানকে আমি আমার কাছে রাখতাম আমি আইসা দেখতাম আমার সন্তান ঈসা রূহুল্লাহ আর তার মুখের মধ্যে ডান হাতের শাহাদাত আঙ্গুল ঢুকিয়ে রাখছে আমার আল্লাহ কয় আমার বন্ধু ঈসাকে আমি সময়ে সময়ে ডান হাতের শাহাদাত আঙ্গুল থেকে মধু পান করাই দুধ পান করায় পানি পান করায় আর দেখবেন আপনারা বাচ্চারা জন্ম নেওয়ার পরে মুখের ভিতরে আঙ্গুল দিয়ে রাখে দেয়নি হ্যাঁ ওই যে ঘটনা এই জায়গা আপনারা কি মনে করেন এ সুলাতন আঙ্গুল খানা শিখে এ তোমার ভাইয়ের কয়ে তার মামারে কয়ে কলা ঢালে তো মামুর বাড়ি কলা খাইলে আঙ্গুল আসইতো না কয় না আপনার কি কষ্ট হইতেছে আমার ওয়াজের সময় শেষ 1.5 ঘন্টা কিন্তু শেষ কাম শেষ যদি কোন ওয়াজ শেষ করি আবার শুধু ভাই আবার কেন আইনারা হ্যাঁ মোটামুটি আগে বলে সময় হ্যাঁ আছেন তো ইনশাল্লাহ কালকে মাহফিলে বামসারাম অনেক দূর আছে তবুও কিছু করার নেই ওয়াজ করে দিয়ে দেয় না শেষ করি ওয়াজটা কেমন মেয়েরাদের লাস্ট জায়গাটা পর্যন্ত যায় বেশিক্ষণ সময় লাগবে না অল্প কিছুক্ষণ সময় বসেন এরপরে দোয়া দরুদ করে ইনশাল্লাহ মুনাজাত দিয়ে দেবো বাহ্যিক ইনশাল্লাহ বুঝলাম একটা 1:30 বাজলে কি না থাকতেন না 1:30 বাজলে উদামি 1:00 বাজে তো কারণ 1:30 বাজলে কামাইতে না ফজরের নামাজে বরং লাগবো গভীর আচ্ছা আজকে যাই মনে করেন মাহফিল শেষ হলে বাড়িতে লগলো ঘুমাইলে না ঘুমাইতো না অনেকে মোবাইল টিপা ফলাই যারা যুবক আছো কারণ ঘুমাইতো না লগলো ঘুমাইলে মানে মোবাইল টিপ না টিপলে ঘুমাইয়ে না তো মোবাইল টিপবা দে টিপতে মোবাইলের শ্বাস শেষ তারও শরীরের দেহের শ্বাস শেষ মোবাইল হালাই রেখে আর ওইটা হাতে ঢুকে এরপরে ঘুমাইতো এটা আমি মসজিদে মুয়াজ্জিন দিয়ে হাসান আর কি আর মন চাইবো মসজিদে যাইতো এখান থেকে যাইয়া ওই তাহাজ্জুদের নামাজ দিন আমাদের কারণে আল্লাহ মহিলারা সন্তান দিছে আজ যেটু তাহাজ্জুদের নামাজ শুরু এই কথা কয় না কেন কি নামাজ তাহাজ্জুদ ব্যবসার যে বরকত হয় না কামাই রুজি করেন বরকত হয় না জিহুদের ওষুধ বসুধ ছাড়ে না মা বোন যারা শুনতেছেন জামাইয়ের কামাই বরকত হইতেছে না আজকে তাহাজ্জুদের নামাজ পড়েন আমি ফুট স্বামী মিলে তা কয়ে দিয়ে গেলাম 5 ওয়াক্ত নামাজের সাথে প্রত্যেক দিন আজকে থেকে একটানা 3 মাস তাহাজ্জুদ করেন আপনার মনের যে কোনো নেক আশা যদি পূরণ না হয় এরপর আমারে কইলেন তবে এর মধ্যে সপ্তাহে 3 মাসের ভিতরে হারাম কোনো খানা খাওয়ান যেত না
সুদ ঘুষ করার হক এমন কোনো কিছু খাওয়া যেত না। যদি দোয়া কবুল না মনে করবেন এমন কোনো কিছু খাইলে যত কিস্তি আছে ওই হেডে আর কি, বুঝছেন নি? হেডে হেডে লাভ নাই। যত কিস্তি আছে এতটা কি সুদে তো এটা কি আপনাদের কিস্তি 60,000 টাকা তোলেন মাসে, বছরের ঘরে দেন কত? 70,000, সরি 75,000। 60,000 তোলে কত? 72,000, 12,000 টাকা সুদ দেন আপনি। এটা কি হারাম ভাইসা? কি ধরা না খাইবার ফিটাটা দিয়ে ফিটবো কবরের ভিতরে দাউনের ঘরে। কিস্তি 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 ফর্ম ফিল আপের লাগে আবার এইটাই ব্যবসা না? তাহলে কিস্তির নামক সুদের ব্যবসা আসেনি বাংলাদেশে? আরে কে নাই এটার সাথে যুক্ত? সব সব বিপদকালীন আছে, বিপদকালীন আলাদা দেয়, এটা একটু বেশি লাগে আর কি। আমি জানি এটি সব, কিন্তু কই আর কি অনকালা এলাকা ভিত্তিক সুদের ব্যবসা চালু হয়ে গেছে। এলাকা ভিত্তিক দেখবেন কি সুন্দর সারে ঘরে ঘরে যা, ম্যাডাম এই ম্যাডাম অমুক কোম্পানির ম্যাডাম, কি রে গো? বলে নিচে একটি বাড়ি একটি খামার, এই সংগঠনের মাধ্যমে তারা কিছু দেওয়া হচ্ছে, কিন্তু আমরা জানেন না এটা ব্রাকের একটা সংগঠন, এটা সুদের টাকা কারবার করে। আসেনি ওই কষ্ট হইতেছে আপনারা ভাইসা, মরবেন মরবেন। আমার এক ভক্ত আছে বরুরাতে, আমি আমার কইছে হুজুর এই গত জুমা আমার কইছে হুজুর আমি এর আগে লোন টোন তুললে চলছি। আমি কই লোন কত তুলছেন? হুজুর 3টার থেকে 1 লাখ করে 3 লাখ। আমি কইলাম তো 3 লাখ যে তুলছেন কত দল লাগছে? হুজুর বছর শেষে 1,20,000 করে 1 লাখ। আমি কিছু তুই যদি এটিয়ে দিয়ে কামাই করবি তো তোর তো ব্যবসা হালাল হইব। হুজুর এই তো জানি এটা হালাল হইতো না, তো এই বছর ঋণ আছে নি? না যাই হাতে কো নাই, তোলানোর দরকার নেই। এমন মাঝে মাঝে দেখবেন আপনারা নমিনি দেয়, কেউ লোন তোলন লেগে আপনারা সাক্ষী বানানা, ছোট ভাই লোন তুলবো আপনারা দেয় না, কাম সেরে গেছে আপনারা জাহান্নামী, যে জাহান্নামে দেবো আপনারা এটা তুলে দেবো, এই সাক্ষী হলে জাহান্নামে দেবেন। এজন্য কেউ টিয়া তুলতে বেলা যদি সাক্ষী হইতে একটা ছবিটা দাও না, তোমার আইডি কার্ডের ফটো কপিটা দাও, বলে ভাই সাহেব মাফ চাই দোয়া চাই। লোন না উঠে তাহলে উড়াইবেন না, ভিক্ষা করে ভাত খাও, মানুষের ভাই মুনি দাও, প্রয়োজনের নিজের ভিড়ে থাকলে বেচ চালাও, লোন তুললে চলল না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এটা হারাম হারামি। এবার কেউ যদি এটারে বড় ধরনের কথা কয়ে ঘুরিয়ে দিত, ব্যাংকে টিয়া রাখেননি, ব্যাংকে আমিও রাখি, রাখেন না ব্যাংকে টিয়া, রান না টিয়া থাকলে না রাখতে সুদ হয়। আচ্ছা বোঝাই দিয়ে আবার শোনেন, এই ব্যাংকে টাকা রাখার কারণে দেখবেন বছর শেষে কিছু টাকা এড হয়, এটা কি সুদ? ইন্টারেস্ট কার্ডেও দেও। আমি আমার এক ওস্তাদের দিকে গেলাম, হুজুর টিয়া তো কটা আছে ব্যাংকে, তো টিয়া কটা রাখছি হুজুর, কি করতাম? হুজুর কইছে তোমার টাকার নিরাপত্তার জন্য বাড়িতে রাখলে ডাকাইতি চুরির সম্ভাবনা থাকার কারণে ব্যাংকে রাখো। হুজুর কিছু টাকা যে যোগ হয় এটা তো সুদের টিয়া, যে টাকাটা যোগ হবে মনে করেন 5 লাখ রাখলেন, রাখার কারণে এটার তার একটা ইন্টারেস্ট আপনি দিবেন, না চাইলেও দিব, আপনি না চাইলেও দিব, হ্যাঁ ঢুকে দেবো অটোমেটিকলি। হুজুর বলছে যে এটার মাসালা হইলো তুমি 2,000 টাকা তুলে ফেলবা, তুলে এলাকার কোনো গরিব মানুষকে দিবা, তবে শর্ত হইলে এটার সওয়াবের আশা করা যেত না, সওয়াবের আশা করা। আর অনেকে আমি এককালীন কিছু টিয়া রাখছি 10 লাখ ব্যাংকে, দিয়ে গেলাম এটার নাম কি? তো এফডিআর। তো কল্লা যে এফডিআর 10 লাখ রাখার কারণে 10 বছর পরে এটা হইব 15 লাখ। আচ্ছা 5 লাখ বাড়তি, এটা কি টাকা? আমরা কামটা কিটা? এটা মুনাফা। হ্যাঁ এই সুদের অঙ্কালার নাম গুইছে ঘুরাইয়া মুনাফা। হ্যাঁ এককালীন টিয়া রাখে না, সোয়াবের নিয়ে তো দিতে পারতেন না, এটা হাতে দাম তো না, এটা হেঁটিয়া এটা দাম যেত না, বুঝছেন নি? এটা আমার এটা একটা মাসালা, এটা শক্ত মাসালা, বাথরুমে লাগাইতে পারবেন, বাথরুমের কামে, বাথরুমের কামে লাগাইতে পারবেন, কিন্তু নিজে না, নিজে ব্যবহার করতে পারবেন এটা।
আচ্ছা, এটা তো বাংলাদেশের একটা ট্রেন্ডিং। মসজিদে কেউ যদি 50,000 1 লাখ টাকা দেয়, হাতের এই বছরের লাই সভাপতি বানাই দেবে, আছে না? কোরআন খবর লইতে গেলে দেয় এত সুদ খায়, এত ঘুষ খায়। আল্লাহর কসম, আল্লাহর নবী কইছে এটা কিয়ামতের আলামত। মসজিদ কমিটির মধ্যে সুদখোর ঘুষখোর থাকবে, তারা ইবাদত করতো না। ইমাম সাহেব না থাকলে এক ওয়াক্ত নামাজ পড়াইতে গেলে হাতে মুসল্লিরা হালাই দিত, মুদ দিব। এগুলা যদি মসজিদ কমিটির ক্যাশিয়ার, সেক্রেটারি, সভাপতি হয়, তাহলে মনে করবেন কিয়ামতে মসজিদে ঢুকে গেছে। কথা বুঝতে পারছেন? মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মসজিদ পরিচালনা কমিটি বানাবেন তারারে, যারা ইমামের অনুপস্থিতিতে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারে। হ্যাঁ, আবার অনেক জায়গার ভিতরে সভাপতি, সেক্রেটারি, ইমাম, মুয়াজ্জিনরে এমনি এমনি কমান্ড করে, এই ইমাম সাহেব এনে ময়লা দেখেন না। এডি হইলে মনে করেন কিয়ামতের একেবারে বড় আলামতে কোবরা দিডে হেডে কোন। হ্যাঁ, এডি এডি কয়, এডির ভিতরে আরো বড় কঠিন ধোঁকা আছে। আল্লাহ আমরা এগুলা থেকে হেফাজত করি। আমিন কোন, আমিন কোন। বাপরে বাপ, আমি আপনারা দোয়ার বরকতে এ পর্যন্ত চাকরি করি, আমার 4 নম্বর মসজিদ চলে। আমি এর আগে যে 3 মসজিদে করছি, প্রথম মসজিদ বালা ছিল, এরপরে 2 মসজিদ মোটামুটি এই সুদ ঘোষ মনে করেন উল্টা পাল্টার বেদালের কারণে আমি চাকরিটাকে চাই হয়েছি। কথা বুঝতে পারছেন? এটাও ছাড়ছি হজরত ফরাজ, যেটা কইছেন হেনও ছাইড়া দিছি। হেনের কারণ কি? হেনের কারণ হইলো এক বেড়া মসজিদে সামনের কাতারে আগে আইনা মুসল্লা বিছিয়ে দিয়ে যাই গিয়া, এবার আইয়ে পরে মুসল্লি ডেয়ে ডেয়ে সামনের কাতারে যা। 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হইলো মসজিদ কমিটি করছে, এটার ভিতরে বাতিল ফেরকা ঢুকাইছে, যারা আল্লাহ নবীর মেরাজ মানে না, শবে বরাত মানে না, মিলাদুন নবী মানে না। কথা বুঝছেননি? এরপরে 3 নম্বর কারণ হইলো এই জায়গার ভিতরে যেই লোক আমারে ওইখানে আমার খুব মোহাম্মত করতে, এই লোকে আমার বিরোধিতা করছে। আবার আজকে দুপুরবেলা খবর পাই দিয়ে বেটা বলে এই মসজিদে গত জুমার দিন, গতকালকে শুক্রবারে এবার বলে হারাইলে তুমি গতকালকে এ বেটা রে। তো আমার ওই এলাকাতে আমার একজন মহিলা ছিল, আমার ফুতের মতো মনে করছে, ফুট ডাকছে নাস্তা নাস্তা খাওয়াইতে বিডি। আবার তো এই বিডি আমার ফোন দিয়ে ফুত, আল্লাহ দুনিয়াতে কেউ কেউ বেজ্জুতি করলে আল্লাহ তারা রাস্তাঘাটে বেজ্জুত করে, তারা দিছে। কি দিছে কইছে? আমি তো শুনছি কি দিছে, এত কিছু কোনো দরকার আছে? আচ্ছা যাচ্ছে, মূল আলোচনা আর করে কিন্তু শেষ, আর বেশি দরকার নেই। কি কর আজান আজান তো লাগবে, ওয়াজে দূরে দূরে শেষ করে লাই। হযরত ঈসা পয়গম্বর হাত রাখ এ দূরে, আর বেশি বাড়াই না, এখান থেকে শুরু করি। হযরত ঈসা পয়গম্বর মুখের মধ্যে আঙ্গুল দিয়া উনি দুগ্ধ পান করছেন, করাইছেন আল্লাহ। হযরত ঈসা পয়গম্বর যখন প্রাপ্তবয়স্ক, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াত দিতে 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 যখন উনি মানুষকে ইসলামের পথে আনতেছে, আবার ইহুদিরা কয় মরিয়ম এতদিন জ্বালাইছে, এখন মরিয়মের ফুতে জ্বালায়। ঈসা নবী ডাক দিয়া কয়, আমি যখন প্রাপ্তবয়স্ক, আমি যখন মানুষকে ইসলামের দাওয়াত দেই, মানুষ আমারে বাদে বলতে লাগলো, আক্রমণ করতে লাগলো। আমি ঈসা পয়গম্বর মানুষের অত্যাচার সহ্য করতে না পাইরা আমার আল্লাহ তাআলার আদেশ মোতাবেক আমি চলে গেলাম পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে যাইয়া হযরত ঈসা পয়গম্বর ছোট্ট একটা ঘর বানাইছেন। ঘর বানানোর পরে ঈসা পয়গম্বর কোনো জায়গায় যায়নি, ঘরের মধ্যে ইবাদত করে। আমার আল্লাহ তাআলার পয়গম্বর ঈসা নবী যে ঘরে ইবাদত করে, এই ঘরের মধ্যে মানুষ ঈসা নবীরে তালাশ করবার লাগে পাহাড়ের নিচে থেকে উপর পর্যন্ত যায়। ধরে কোন সুবহানাল্লাহ। কারণ কারোর কাছে কোনো কিছু পাইলে যদি বাহারে গুয়া তো তাই মানুষ গুয়া বের করে। হযরত ঈসা পয়গম্বর যখন উনি পাহাড়ের গুহায় বাস করে, আবার ইহুদিরা চিন্তা করলেন ঈসা নবী আমাদের মানুষকে মুসলমান বানাইতেছে, তারা মারার দরকার। একসাথে 8 জন, কেউ কেউ কয় 9 জন 10 জন গেছে ঈসা নবীকে মারার জন্য। হাতের মধ্যে কত লম্বা লম্বা দা বটি নিয়ে গেছে ঈসা নবীকে মারবে। হযরত ঈসা নবীর ঘরটাকে চারদিক থেকে তারা পাকড়াও করেছে ঈসা নবীকে আক্রমণ করার জন্য, মারার জন্য। আর ঈসা নবী ঘরের মধ্যে যাইয়া আমাদের মুসল্লায় পড়ে ডাক দিয়া কয়, মাবুদ ও দয়াল আল্লাহ, আমার যদি মারে তুমি আমারে তোমার বন্ধু বানাইছো। আমি নবীরে মারলে মানুষ মনে করবো তিনি যদি নবী হয়, ক্ষমতাবান হয়, তারে কেন মারলো, মারতে পারলো, তাহলে নবীর কোনো ক্ষমতা নাই, এই কথা মানুষ বলবে। আল্লাহ তুমি আমারে রক্ষা করো। আল্লাহ
আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল ফেরেশতা রে আমার বন্ধুকে যেন এই 10 জন ব্যক্তি না মারতে পারে, ইহুদিরা না মারতে পারে। আমার বন্ধু ঈসা নবীরে তার ঘরের মাঝখান থেকে একটা ফাঁক ফাটাইয়া দাও, ঘরের মাঝখান দিয়া ফাঁকা কইরা আমার বন্ধুকে আরে আর দুনিয়া থেকে আমার বন্ধুকে চতুর্থ আসমানের মধ্যে আইনা রাখো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ঈসা নবীকে দুনিয়ার জমিন থেকে চতুর্থ আসমানে নিয়ে রাখছে। আর আমার আল্লাহর কোরআন কয় ঈসা নবী এখনো জীবিত অবস্থায় চতুর্থ আসমানের মধ্যে নামাজ আদায় করতেছে। কোন সুবহানাল্লাহ। এবার যে 10 জন মারতে আসছে, 10 জনের ভিতরে কয় ঈসা নবী ঘর থেকে বের হলে মারবে। 3 দিন পর্যন্ত ঈসা নবীকে মারার জন্য তারা ঘরের বাহিরে দাঁড়ানো। 3 দিনের পরে হযরত ঈসা নবীকে মারার জন্য তারা একজন গেছে ঘরের মধ্যে, ঈসা নবীকে মারবো। আমার আল্লাহ কয় দেখ না আমি আল্লাহর কুদরতের খেলা কেমনে খেলাই। এবার যে গেল ঘরের মধ্যে ঈসা নবীকে মারার জন্য, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারাটা ঈসা নবীর চেহারার মতো বানিয়ে দিছে। যখন ওই ব্যক্তি ঘর থেকে বাইর হয় তারা 9 জন মিলা কয় দেখ রে ঈসা নবী বাইর হইয়া চলে যায়। তারা 9 জন একসাথে তাদের ব্যক্তির ফিটটা সমান করে লাইছে। তার ব্যক্তিরে মারছে। এবার এই কাজ যখন হইল ঈসা নবী কয় আসমানে, ওই আসমান আর জমিনের মাঝে একটা তর্ক লাইগা গেছে। আল্লাহ গো ও দয়াল আল্লাহ, আপনি যে চতুর্থ আসমানে একজন নবী রাখছেন, আমরা জমিনের মাঝে কি রাখছেন? আমার আল্লাহ তাআলা কয় মা চতুর্থ আসমানের নবী তোমরা জমিনের মাঝে কি রাখতা? ও আল্লাহ আমরা জমিন তো শূন্য, চতুর্থ আসমানের মধ্যে জীবিত অবস্থায় একজন নবী। আমার আল্লাহ কয় জমিন তোমরারে ধন্য করার জন্য আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে একজন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পাঠাইছে। এবার জমিন আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয় আল্লাহ আপনি আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীকে আমাদের মাঝে পাঠাইছেন। এবার চতুর্থ আসমানের পক্ষ থেকে আমার আল্লাহর কাছে জবাব যায়, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যেহেতু চতুর্থ আসমানের মধ্যে একজন নবী রাখছেন, এবার জমিন তো আমাদেরকে বলতেছে এই নবীরও নাকি ওই জমিনের নবীর কারণে বানাইছেন। মানে আমরা যেই নবীর উম্মত ওই নবীর কারণে আল্লাহ আদম থেকে ঈসা নবী পর্যন্ত বানাইছে। ও আল্লাহ আমরা আসমানের মাঝে ওই নবীকে একবার আনেন না, ওই নবীকে একবার আনেন না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয় রে আসমান একদিন না একদিন অবশ্যই তোমাদের কাছে ওই নবীকে আনা হবে। আর আমার আল্লাহ তাআলা ওই জমিনের কত রাখলেন, আল্লাহ আমার নবীকে দেখতে চাইলেন। আমার আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ার জমিন থেকে জিবরাইলের মাধ্যমে জান্নাতি পোশাক পরাইয়া বোরাকের পিঠে চড়াইয়া আমার নবীকে আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে গমন করাইছেন। আর সর্বপ্রথম আমার আল্লাহ তাআলা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, সপ্তম আসমান ঘুরাইছেন। সেখান থেকে আমার আল্লাহ তাআলা আরশ মুআল্লা, আরশ, কুরসি, লৌহ, কলম আল্লাহ তাআলার 70,000 নূরের পর্দা গমন করাইয়া আমার আল্লাহর লামকানের মধ্যে গমন করাইছেন। আমার আল্লাহ যখন লামকানের মধ্যে আমার নবীকে গমন করায় আর যেই রাত্র গমন করাইছে ওই রাত্রটা হইল পবিত্র মেরাজুন নবীর রাত্র। বলেন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ ওই রাত্রে আমার নবীকে 50 ওয়াক্ত নামাজি দান করেছিলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, মদিনার কামলিওয়ালা দয়াল নবী, রহমতের নবী 50 ওয়াক্ত নামাজকে উম্মতের কষ্ট হবে বিদায় এক ওয়াক্ত করে কমে 5 ওয়াক্ত করে কমায়া 8বার আমার আল্লাহর কাছে যাইয়া আমার নবীজি মোট 45 ওয়াক্ত নামাজ কমায়া উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ আনলেন। উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলার জান্নাতে থাকবা। ইয়া রাসূলুল্লাহ আপনি তো মেরাজের মধ্যে যাওয়ার পরে জান্নাত দেখছেন, আপনার কাছে জানতে চাই আপনি বলেন জান্নাত দেখতে কেমন লাগে? আমার নবী কয় আমার আল্লাহ জান্নাত বড় সুন্দর করে বানাইছে। জান্নাত বানানোর সময় একটা স্বর্ণের ইট দিবেন, একটা রূপার ইট দিবেন, একটা স্বর্ণের ইট দিবেন, একটা রূপার ইট দিবেন। জোড়া লাগাইছে কি দিয়া? আমার নবী ডাক দিয়া কয় উম্মত শোনো, আমার আল্লাহ স্বর্ণের ইট এবং রূপার ইটের মাঝখানে লাল ইয়াকুত জামারুত পাথর দিয়া জান্নাতটারে জোড়া লাগাইছে। ইয়া রাসূলুল্লাহ ওই জান্নাতের মধ্যে কে থাকবে? বলে আমি নবী মেরাজের মধ্যে থেকে যে 5 ওয়াক্ত নামাজ আনছি ওই নামাজ যারা পড়বে ওই নামাজি বান্দারা জান্নাতের মধ্যে থাকবে। ইয়া রাসূলুল্লাহ জান্নাতটা দেখতে কেমন সুন্দর আপনি নবীর কাছে জানতে চাই। আমার নবী ডাক দিয়া কয় জাযাউহুম জাযাউহুম
ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আমার আল্লাহ কয় ওই জান্নাত কত সুন্দর, শুনে নাও, ওই জান্নাত এমন সুন্দর, তাহতিহাল আনহার, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হয়। শুধু নদী প্রবাহিত হয় না, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা। ও আল্লাহ, ওই জান্নাতে কতদিন থাকবো? আমার আল্লাহ কয় খালিদিনা ফিহা, ওই জান্নাতে তোমরা সারা জীবন থাকবা। আল্লাহ ওই জান্নাতে সারা জীবন থাকবো, আল্লাহ আমরা কেউ বাহির করতো না। আল্লাহ কয় আবাদা, আর ঢুকবা তো ঢুকবা, তোমরা জান্নাত থেকে বাইর হইতে চাইবা না। আল্লাহ জান্নাতে কারা থাকবে আপনার কাছে জানতে চাই। আমার আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের প্রতি আমার আল্লাহ খুশি, যারা আল্লাহর প্রতি খুশি, তারা ওই জান্নাতে থাকবে। ও মুসলমান, আপনারা বলেন আপনারা সবাইকে আল্লাহর প্রতি খুশি না বেজার? আর আল্লাহ কইছে যারা আমার প্রতি খুশি তারা জান্নাতে থাকবে। আর 2 নাম্বার, আমি আল্লাহ যারার প্রতি খুশি তারা জান্নাতে থাকবো। আপনারা তো আল্লাহর প্রতি খুশি, কিন্তু আল্লাহ আপনার প্রতি খুশি না। আপনি হিসাব করেন, আল্লাহ আপনার প্রতি কেমনে খুশি হইব? আপনি নামাজ পড়েন না। আল্লাহ আপনার প্রতি কেমনে খুশি হইব? আপনি দাড়ি রাখেন না। আল্লাহ আপনার প্রতি কেমনে খুশি হইব? আপনি সুদের টাকা খান। আল্লাহ আপনার প্রতি কেমনে খুশি হইব? আপনি দুনিয়ার জমিনের মধ্যে মিশা কথা কন। আল্লাহ কেমনে আপনার প্রতি খুশি হবে? আপনি পরের জায়গা জমি দখল করে খান। আল্লাহ কেমনে আপনার প্রতি খুশি হইব? আপনি মানুষকে ওজনে কম দেন। আল্লাহ কেমনে আপনার প্রতি খুশি হইব? আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, আপনার বউ বেপরদা রাস্তায় হাঁটে, আল্লাহ কেমনে আপনার প্রতি খুশি হইব? ওগো আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহকে যদি খুশি বানাইতে চাও, তুমি তোমার স্বামীকে খুশি বানাও। আল্লাহকে যদি খুশি বানাইতে চাও, স্বামীর কথা মোতাবেক 5 ওয়াক্ত নামাজ আদায় করো। আল্লাহকে যদি খুশি বানাইতে চাও, দুনিয়া এবং আখিরাতের জন্য কান্নাকাটি করো। দেখবা আমার আল্লাহ খুশি হয়ে যাবে। যদিও দুনিয়ার সম্পদ না পাও, টাকা না পাও, পয়সা না পাও, আমার আল্লাহ তাআলা দুনিয়ার ইবাদতের কারণে আল্লাহর জান্নাত প্রদান করবে। এবার আপনারা বলেন, আমরা সবাই আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহর জান্নাত অর্জন করতে চাই কি চাই না? মুসলমান, কিন্তু এমনও তো সন্তান আছে যারা আল্লাহর ইবাদত করে জান্নাতে যাইতে চায়, যারা তাদের মারে ভাব দেয় না, যারা তাদের বাবারে ভাব দেয় না, যারা বউয়ের সঙ্গে ঝগড়া করে ভাইয়ে ঝগড়া কইরা মা বাপরে আলাদা করে দিছে, মা বাপরে জুদা করে দিছে, বউয়ের সাথে ঝগড়া কইরা বউয়ের কথা শুই না তুমি তোমার মারে ভাগ করে দিলা। তোমার মা 7 দিন বড় ভাইয়ের ঘরে খায়, 7 দিন মেজো ভাইয়ের ঘরে খায়, 7 দিন ছোট ভাইয়ের ঘরে খানা খায়। কেমনে রে সন্তান, মা বাবার মতো রত্নটারে তুমি যত্ন করলা না। মা বাবা একা একা তোমরা 4-5 ভাই বোনরে খাওয়াইতো, নিজে না খেয়ে খাওয়াইতো। এমনও সময় গেছে মা জননী সকালবেলা পান্তা ভাত খায় নাই, তুমি ফুতের জন্য রাখছে। মাদ্রাসা স্কুল থেকে আসলে কাজ শেষ করে আসতে তুমি সন্তান খাইবা, কলিজা ঠান্ডা হবে। আজকে তোমার মা জননী অন্ধকার কবরে, তুমি সন্তানের কাছে হাজার হাজার টাকা, তুমি সন্তানের কাছে লাখ লাখ টাকা, কিন্তু তুমি তোমার মারে 1 লোকমা ভাত খাওয়াইতে পারো না। মা জননী অন্ধকার কবরে। এ সন্তানের দলেরা, তোমার বাবা নিজের ছিঁড়া লুঙ্গি পরছে, তুমি সন্তানদের দামি লুঙ্গি পরাইছে, দামি জামা কাপড় পরাইছে। ঈদের দিনে বাবা দান পুরান পাঞ্জাবি, পুরান লুঙ্গি পরে সময় কাটাইছে। আব্বারে প্রশ্ন করলে আব্বা উত্তর দিত, সন্তান এখন আমার ঈদের বয়স না, তুমি সন্তান নতুন জামা কাপড় পরো। আব্বার অভাবের কথা বলতো না, তুমি হাজার হাজার লাখ লাখ টাকা কামাই করো, কিন্তু ঈদের দিনে তোমার আব্বা জানলে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনায় পরাইতে পারো না। আব্বা জান অন্ধকার কবরে। হায় রে সন্তান, আব্বা আম্মা অন্ধকার কবরে। কি হইব তোর টাকা দিয়া, কি হইব তোর পয়সা দিয়া? আব্বা আম্মা কবরে থাকলে টাকা পয়সা ধন সম্পদ দিয়া কোনো লাভ হবে না। এই জন্য আব্বা আম্মা দুনিয়াতে থাকতে আব্বা আম্মার শখটা তুমি পূরণ করো। দেখবা আমার আল্লাহ তাআলা আব্বা আম্মার শখটা পূরণ করার কারণে তোমার সম্পদের অভাব হবে না, তোমার সম্পদের অভাব হবে না। আমার দিকে তাকাও, আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত প্রদান করেছে। আমি যখনই বাড়ি থেকে বের হই, আমি আমার আব্বা আম্মার বারবার জিগাই, মা কি লাগবো, আব্বা কি লাগবো? আপনি বলেন না। আব্বা আম্মা মুখ দিয়ে শুধু বলে কিছু লাগবে না, কিছু লাগবে না। একটা অভাব রাখার চেষ্টা করি না। আব্বা আম্মা যা চাই তা দেওয়ার চেষ্টা করি। আমি যেই টাকা কামাই করি, আমার কামাই টাকা যে ড্রয়ারে থাকে, আমার আম্মার কাছে আমার চাবি থাকে। আর তুমি ফুতের কাছে তোমার মা তোমার বাপে 100 টাকা চাইয়া নেওয়া লাগে। এমনও সন্তান আছে মা বাবা কবরে। এ সন্তান তোমার কদমে হাত দিয়া বলি, মা বাবা যদি বাইচা থাকে আজকে এখান থেকে বাড়িতে যায় মাপ চাইবা, মুহাব্বতের আওয়াজে ডাকবেন আল্লাহ। 2টা হাত তুলা পড়েন ইয়া রাসূলুল্লাহ, আরো মায়ার শুনে পড়েন ইয়া রাসূলুল্লাহ। এবার উচ্চ কণ্ঠে পড়েন ইয়া ওলি আল্লাহ। বন্ধুরা রে আমার
পশ্চিমগাঁও বাগবাড়ি এলাকার বাবাজিরা বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা গো, জবানের মালিক যেহেতু আল্লাহ, আল্লাহর দেওয়া জবান দিয়ে আমরা আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফের তেলাওয়াত করব মুহাব্বতের আওয়াজে। আল্লাহ তাআলার দেওয়া আমাদের এই জবান দ্বারা মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করেন আর জোরে জোরে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وقال في حديث الشريف عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهو خراب من الهدى علماؤهم شر من تحت آدم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود. رواه البيهقي أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن أسماء بنت يزيد أنها سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ألا أنبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا ذكر الله عز وجل. رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محمد وعلى آل سيدنا. আর একটু জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন শুধু কাঁদে নবী গো পাইতে আপনার নুরি দিদার দেখা দেন গো মায়ার নবী দরুদ পরিবারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা জুরে জুরে সাইয়্যিদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন মদিনা ভালোবাসার জায়গা। এটা অন্তরে কথা বিশ্বাস আসেনি? যাদের যাদের আছে দুই হাত সোজা করে আল্লাহরে দেখা, আর এই দুইটা হাতকে লাড়া দেনার পরেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা,
বলেন ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা না, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন আল্লাহ রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা, ভালো লাগা জায়গা মদিনা, বলেন ভালোবাসার, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে দয়ার খাদিনা, মদিনা শরীফে দয়ার খাদিনা, আশিক ছাড়া অন্য বোঝে না ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, জোরে ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা illallah, la ilaha la ilaha ও হাসবি রব্বি জাল্লাল্লাহ, পড় মাফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ, বলেন নূর মুহাম্মদ, জোরসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। হায়রে নামাজ রোজা সাই রহনা, মা বাবার খেদমত সাই রহনা, আমার নবীর দরদ বইল না, আমার নবীর বইল না, আমার নবীও তোমায় ভুলবে না, লা ইলাহা লা ইলাহা। হায়রে অনেক দূরে মাদিনা, আমরা কেমনে যাব? পশ্চিম গাঁয়ের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? এই দাওয়াত দিছে যে মঈন ভাই না, একটু তোমরা জায়গা পিছিয়ে দাও, এখানে জায়গা পিছিয়ে দাও, মানুষ এখন গাদাগাদি করে বসে না, যত শীতই হোক মানুষ লাগে একটু ছাড়া ছাড়া হয়ে বসে, জায়গা আরো পিছিয়ে দাও। আপনারা কি আসলে মদিনা যাইতে চান? মদিনা যাইতে একটু সোজা করে ডান হাতটা তুলে দেখেন কারা কারা যাইতে চান, জোরে কামনে আওয়াজ দিচ্ছেন, এটা দিয়ে মনে করেন আমার মনে হয় না যে লাগছে এই করসিংটা ভারুন যাবো। মদিনা যাইতে আওয়াজ দিতে জস বলা ইমানি আওয়াজ, তাইতেন ছাননি, তাইতেন ছাননি, একটু দুইটা হাত সোজা করে তুলে দেন, জোর আমনে দেন, আলাদা খাওয়া লাগবে না, এবার বলেন মদিনা যাইতে চাই কি চাই না? বলেন দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, বন্ধুরা, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনাওয়ালা দেশ বিদেশের ভাই বাবারা, মা বোনেরা, মাইকের আওয়াজ যদি আপনাদের কানে যায়, এই জান্নাতের বাগানে আপনাদেরকে কেউ কিন্তু টাকা দিয়া ভাড়া কই যায় না, বসাই নাই। আমি যদি প্রশ্ন করি, ও পশ্চিম গাঁয়ের যুবকের দল, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, তোমরা কেন মাহফিল শুনতেছ? আপনারা কি মাহফিলে তাবারুক দিবে এই জন্য বসছেন? যদি প্রশ্ন করা হয়, আপনারা বলবেন, হুজুর তাবারুক তো সবসময় সবার ঘরে সবাই সব রকমের খানা খায়, আমরা খানার পাগল হইয়া মাহফিলে আসি নাই। এ যুবক ভাইরা, এ মুরব্বী বাবাজিরা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, কেন তোমরা মাহফিলের মাইকের আওয়াজটা শুনতেছ? মনটা লাগাইয়া লাগাইয়া, দিলের কানটা লাগাইয়া মাহফিল শুনতেছ? সবার মুখে একটা উত্তর আসবে, হুজুর গো, আমরা জীবনে অনেক গুনাহ করলাম, আমরার গুনার খবর আপনার মা জানে না। আল্লাহর কসম, আমি গুনাহগারের গুনাহ যদি আমার মা জানতো, আমার মা কিন্তু আমার সন্তান বলে পরিচয় দিত না। এ দাড়ি পাকা মুরব্বী বাবাদিরা, একটাবার চিন্তা করে দেখেন, আপনাদের জীবনের গুনাহ যদি আপনাদের সন্তান দেখতো, বাপ বলে পরিচয় দিত না। যুবকের দল, তোমার গুনাহ যদি তোমার মা দেখতো, যেই মা তোমার ছাড়া একটা খাবারও মুখের মধ্যে লোকমা ওঠায় না, ওই মা জননী তুমি সন্তানদের সন্তান বলে পরিচয় দিত না। কিন্তু আমার আল্লাহ এমন দয়া করছেন, এমন মায়া করছেন, আপনার আমার গুনাহগুলা গোপন করে রাখছেন। ও আল্লাহ গো, আমরা তো জীবনে অনেক গুনাহ করলাম, আমরার গুনাহগুলা আপনি কেমনে মাফ করবেন? আমার নবী ডাক দিয়া কই, উম্মত শুনে নাও, আমার আল্লাহ তাআলার নাম কিন্তু আল্লাহ একটা না, আল্লাহ তাআলার 99টা আসমাউল হুসনা গুণবাচক নাম আছে। এইগুলা নিয়ে আল্লাহ তাআলার সর্বমোট 3000 নাম আছে। আবার কোন কোন বর্ণনাকারী কয় 5000 নাম আছে। মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, যেই বান্দার আল্লাহ তাআলার সবগুলা নাম মুখস্থ থাকবে গো, আমার আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলা মাফ করে দিবে, বান্দার গুনাহগুলা ক্ষমা করে দিবে। ও আল্লাহ, আমার তো নামগুলা মুখস্থ নাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ব্যক্তি তার জবান দ্বারা ইসমে আযম আল্লাহ নামটা বলবে, আমার আল্লাহ তাআলার বাকি সবগুলা নাম আদায় হয়ে যাবে। এ বান্দা, এই নামটা নেওয়ার কারণে আল্লাহ তাআলা জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবে। আসেন বাবারা, যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে, মুহাব্বতের আওয়াজে জবানটা ছাইরা দিয়া আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন, যেন আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দেয়। মুহাব্বতের আওয়াজে জবান খুলে আল্লাহকে ডাক দেন, আল্লাহ 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 আমার জায়গা হবে নিয়ে আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা, আমার জায়গা হবে নিয়ে। মাশাআল্লাহ, আমার জায়গা হবে নিয়ে আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা, আমার জায়গা হবে নিয়ে। মারহাবা এলাকাবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া, তোমরার দুয়ার মাঝে শরীক রাখিও করিয়া, আমার জায়গা হবে নিয়ে, আমার জায়গা হবে নিয়ে আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা, আমার জায়গা হবে নিয়ে। মারহাবা, আল্লাহ 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 আল্লাহ
আমি তোমরার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া কষ্ট হইল 3.5 হাত মাটি দিও কইরা আমার জায়গা হবে নিয়ে আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মাশাআল্লাহ আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া রঙিন জামা কাপড় সবে নিবে রে খুলিয়া সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া আমার জায়গা হবে নিয়ে আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মাশাআল্লাহ আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদারবা নাইয়া নেও ইমানদারবা নাইয়া নেও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে যে নবীকে না চিনিবে যে নবীকে না চিনিবে জান্নাত পাবার আশা নাই ও আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদারবা নাইয়া নেও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ ফুলসে রাতের কঠিন পারে সেইখানে নবীকে পাবে যে নবীকে না চিনিবে যে নবীকে না চিনিবে জান্নাত পাবার আশা নাই ও আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদারবা নাইয়া নেও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ জালা রইল মনে মনে দুঃখ রইল মনে মনে পান খুইলা কইলাম না কথা আমার মুর্শিদ চাঁদের সঙ্গ অনে গো হাই গো দুঃখ রইল মনে মনে মারহাবা জালা রইল মনে মনে দুঃখ রইল মনে মনে পান খুইলা কইলাম না কথা আমার গাজী সাহার সঙ্গ অনে গো হাই গো দুঃখ রইল মনে মনে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও কেউ বন্ধ রাখবেন না জবান খুলে বলেন আমরা জিকির করলাম কার আমার বাবাজিরা বন্ধুরা গো
এক মহিলা নবীগঞ্জের চুনারুঘা হাটে বাড়ি, সৌদি আরবে থাকেন, তার স্বামীকে নিয়ে 15 বছর সন্তান হয় না, 15 বছর। ওই মহিলা গত 1.5 বছর আগে আমার কল দিছে। আমি বলছি, মা আমি নগণ্য নালায়েক, আমার কিছু নাই, একটা কথা বলে দেই, কারণ আল্লাহ তাআলার চাইতে সন্তান আর কেউ দিতে পারে না, আল্লাহ চাইলে সন্তান দিবে। আমি একটা কথা বলতে পারি, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তো মহিলারা নামাজের প্রতি বেশি উদাসীন, নামাজের প্রতি বেশি। আমি কিছু নামাজ পড়েন, হুজুর মাঝে মাঝে মিট যায়, তার মানে বোঝা যায় বেশিরভাগই মিট যায়। আমি কইলাম, এখন থেকে যদি আপনি একটা সন্তান চান, হুজুর আমি এখন আর আমার শ্বশুর বাড়ি তো থাকি না, বাবার বাড়ি তো সারি না, মানুষ আমারে সন্তান ছাড়া অপয়া মহিলা হিসাবে জানে। আমার স্বামী এই কথা সহ্য করতে পারি না, বিদায় আজকে 3 বছর আমার বিদেশ নিয়ে আসছে, আমি আমার স্বামীর সাথেই থাকি এখানে। আমি জিগাইলাম, মা যদি সন্তান চান, এখন থেকে টানা 3 মাস তাহাজ্জুদের নামাজ পড়েন, খাস নিয়তে, এর মধ্যে কোনো হারাম খাবার যেন আপনার পেটে না যায়। মহিলা কয়, হুজুর আমার পেটে কোনো হারাম খাবার যাবে না, এর মধ্যে থেকে আমি 3 মাস ইবাদত করব। আল্লাহর রহমত, গত 5 মাস আগে ওই মহিলার গর্ভ থেকে একজন কন্যা সন্তান আগমন করছে তাহাজ্জুদের নামাজের বরকতে। আপনারা জানেন না, আপনারা বোঝেন না, বিদায় আজকে আপনারা অনেক বিপদে পড়ে রয়েছেন। কিন্তু আপনারা একটা কথা মনে রাখেন, আল্লাহর ইবাদতের চাইতে শ্রেষ্ঠ মহা ঔষধ আর কিছু হইতে পারে না। আল্লাহর ইবাদতের চাইতে শ্রেষ্ঠ মহা ঔষধ আর কিছু হইতে পারে না। এই যে আমার ভাইয়েরা, এলাকার ভাইয়েরা, সংগঠনের কোন নাম আছে নাকি? নাম নাই, তবুও এন্তেজামিয়া কমিটি যেটা, ওনারা যে এত টাকা খরচ করে এই মাহফিলটা করে, ওনাদের এই মাহফিলটা করার কারণটা তারা একবার জিজ্ঞেবেন কানে কানে, এই মাহফিল কেন করে? এরা যে কোনো না যে কোনো জায়গা দিয়ে, যে কোনো না যে কোনো ভাবে আল্লাহর কোনো নিয়ামত পাইছে, না পাইলে কিন্তু মাহফিল করে। আল্লাহ তাআলা কোনো কিছু না কোনো কিছু দিচ্ছেন, এই জন্য মাহফিল করছেন। তো এই জন্য আল্লাহ তাআলার ইবাদতের চাইতে শ্রেষ্ঠ মহা ঔষধ আর কিছু নাই। ঠান্ডা গাইতে পারবো, মোহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহ 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 আল্লাহ, দমে দমে জফর নাম আল্লাহ আল্লাহ, দমে দমে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, দমে দমে জফর নাম আল্লাহ আল্লাহ, দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ। আসি গেলে তোফান ভাঙবে না গরবান, আসি গেলে তোফান থাকবে না গরবান, মন পাখি উইরা যাইব নিজুগম জঙ্গলাই, দমে দমে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই, কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই, পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। জবানটা কইলা আল্লাহ রে, আল্লাহ ডাকে শরম নাই, আল্লাহ আল্লাহ আল্লাহ, দমে দমে মাশাআল্লাহ আল্লাহ। একজন জিন্দা নবী শুইয়া আছে গো মদিনার শহরে, নবী গো আর কি দেখা হবে জীবনে, মাশাআল্লাহ নবী গো আর কি দেখা হবে জীবনে, মাশাআল্লাহ। আমি নিদিরা রাইতে সময় কাটে গো নবী, তোমার দুরুদ পড়ে নবী গো আর কি দেখা হবে জীবনে, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আই বানি গো দয়াল, আই বানি গো দয়াল, আমার বাসরে খেদমত করব ও গো দয়াল, আমি যে তোমারে মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ চান
হয় না যে বদনাম আল্লাহ 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 রাসূল পাইতে আমি বায়াত হইলাম আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম আল্লাহ আল্লাহ তুমি যেদিন যাবে গো চলে আমায় রাইখো তোমার সাথে গো রাইখো আমায় শোনা ধরে আমার আমল নাই হায়রে রাইখো আমায় শোনা ধরে আমার আমল নাই মুর্শিদ চান হয় না যে বদনাম আল্লাহ 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 রাসূল পাইতে আমরা বায়াত হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম আল্লাহ আল্লাহ তরিকতার আমল গো করে কত পাই গেল উপরে গো আমায় রাইখো শুনো ধরে আমার আমল নাই রাইখো আমায় শুনো ধরে আমার আমল নাই মুর্শিদ চান হয় না যে বদনাম আল্লাহ 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 রাসূল পাইতে আমরা বায়াত হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কুল কুফুওয়ান আহাদ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ। আশা আশা আমরা নবীদের নাম মোবারক শুই না, হৃদয়াঙ্গুলে চুমা দিয়া চোখে লাগে। নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শরীফ কোট করা হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের নাম মোবারক শুই না, চুমা দিয়া চোখে লাগাইতেন। লাগানোর কারণে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছে, তুমি নবীদের নাম মোবারক শুই না, চুমা দিয়া কেন চোখে লাগাও? উনি বলছে, আমি এটা করে শান্তি পাই। কি পাই? শান্তি পাই। আর তাফসিরে জালালাইন শরীফের মধ্যে 421 নম্বর পৃষ্ঠা, 421 নম্বর পৃষ্ঠা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক শুনে চুমা খাওয়া এটা মুহাব্বতের বহির্প্রকাশ সুন্দর করে দেওয়া আছে। যদি কেউ জিগায় বলে আমরা এই জন্য আল্লাহর হাবিবের মুহাব্বতে চুমা দিয়ে চোখে লাগে। হ্যাঁ, তবে কারোর সাথে দ্বন্দ্বে যাইয়েন না। কেউ যদি এটা লইয়া দ্বন্দ্ব করে বলে ভাই স্যার তোমার মন চাইলে করবা, না মন চাইলে করো না, আমরা করি, আমরা বাধা দিও। ঠিক আছে না? আমি ভিডাভিডির ভক্ত না, কিন্তু আপনি জানেন আমি ভিডাভিডি করি না, হুজুর না। মোটামুটি আপনি এই দিক থেকে আমি আমার সমাধানের হুজুর, আল্লাহ কবুল করুক। তবু দেখেন মাঝে মাঝে আল্লাহ দুই একটা জায়গার ভিতরে উল্টা পাল্টা গেল, কারণ অনেরও কারণ আছে, কারণ দোষ তো আমার না, এত না আরে দেখতে মাথা রক্ত গরম হয়ে যাবে। যাক যাক দোয়া মুনাজাত হবে, আবার দিয়ে দেব মুনাজাত। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب سخرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفصرات وقنا عذاب يوم القيامة إلهي رحم فرما मुस्तफा की वास्ते खोले दे दरवाजा रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत्मे रसूल जाने जहां अहमद व हामिद मोहम्मद मुस्तफा की वास्ते माबूद रब्बुल आलमीन दयाल अल्लाह मायार नजर करे ताकिয়ে দেখেন আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত লাকসাম থানাধীন পশ্চিমগাঁও বাগবাড়ি গাঁও
গাউসে আজম জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জিকরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 37তম ওয়াজ দোয়ার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে আমার কতগুলা দাড়ি পাকা মুরব্বি বাবারা, যুবক নওজোয়ান মায়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা হাত বাড়াইছে গো আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়ের আগে পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা সবার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। বিশেষ করে আজকের মুনাজাতের মধ্যে অনেকে হাত বাড়াইছেন যাদের জগতের মধ্যে বাবা নাই, যে বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা গান এত কষ্ট করছে, যাদের এমন আব্বা জান অন্ধকার কবরে, আব্বার কবর নাজাতের ফয়সালা করো ও আল্লাহ। অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই, রব্বুল আলামিন যাদের মা জননী অন্ধকার কবরে, আল্লাহ তাদের আম্মার কবর নাজাতের ফয়সালা করো আল্লাহ। বিশেষ করে অনেকে আছে মাও নাই বাবাও নাই, জনমের এতিম, আম্মায় আব্বা চইলা গেছে আল্লাহ দারারে ফালাইয়া, তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। আম্মা নাই রে আব্বা নাই রে যাহা সংসারে, তাহার মতো দুঃখী নাই রে ভুবনে। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। আল্লাহ রাত্র গভীর হয়ে গেছে, এলাকার যুবকেরা মুরব্বীরা এলাকাবাসীর সহযোগিতা এত সুন্দর জান্নাতের বাগান আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও ও দয়াল। অনেকের বংশের মানুষ যারা কবরে কবর আযাব মাফ করে দাও আল্লাহ। বিশেষ করে মরহুম মফিজউদ্দিন খলিফার জন্য দোয়া চাওয়া হয় আল্লাহ। গাউসে মাঝভান্ডারের খলিফা, ওনাকে আপনি কবুল মঞ্জুর করে এমন ভাবে যাদের যাদের আত্মীয় স্বজন কবরে প্রত্যেকের কবরে নাজাতের ফয়সালা করে দাও ও আল্লাহ। অনেকে আজকের মাহফিলে টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, পর্দার অন্তরালের আমার যত মা বোনেরা দোয়া চাই আল্লাহ, প্রত্যেকের দোয়াগুলা তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে সহযোগিতা করে প্রত্যেক প্রশাসনিক রাজনৈতিক কর্মকর্তাদেরকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো। ফিলিস্তিনের জমিনে মুসলমানদেরা ইসরায়েল জালেম বাহিনীর জুলুমের শিকার, আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে তুমি হেফাজত দান করো আল্লাহ। আগামী বছর মাহফিলটা যেন সুন্দরভাবে পরিপূর্ণ করতে পারে সে তৌফিক দান করো। মাহফিল কমিটি কাঁধে কাঁধ মিলা সুন্দরভাবে কাজ করার মতো তৌফিক দান করো। অনেকে 500, 100, 200, 300, 100, 1 টাকা 2 টাকা পর্যন্ত দান করেছে আল্লাহ। প্রত্যেকের দানগুলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমার ভাইজান ওনার আম্মা জানের জন্য দোয়া চাইছে, একজন পাগলা ভাই ওনার আম্মা জানের জন্য দোয়া চাইছে, এমন ভাবে অনেকে দোয়া চাই, অনেকের প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। আমার মহিন ভাই ওনার আম্মার জন্য দোয়া চাইছে, মহিন ভাই সহ এই সংগঠনের যত সদস্য আল্লাহ প্রত্যেকের আম্মা জানলে তুমি কবুল মঞ্জুর করো। মহিন ভাইয়ের স্ত্রী অসুস্থ আল্লাহ, ওনাকে আপনি শিফা দেনা কামেলা নসিব করেন। আমাদের মধ্যে সহ মাহফিল কমিটির মধ্যে যারা যারা আছে আত্মীয় স্বজন অসুস্থ আল্লাহ তাদের প্রত্যেককে পরিপূর্ণ সুস্থতা নসিব করে দেন আল্লাহ তাআলা। ফরিয়াদ তোমার দরবারে রব্বুল আলামিন, আমরা গুনাহগাররা তোমার দরবারে হাত বাড়াইলাম। এই মাহফিলের জন্য যারা পরিশ্রম করতেছে করবে তাদের প্রত্যেকের নেক নেক আশাগুলা পূরণ করো। পর্দার অন্তরালে অনেক মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদের দোয়া তুমি কবুল মঞ্জুর করো। আমার কাশেম ভাইয়ের স্ত্রী অ্যাক্সিডেন্ট করেছে, দোয়া চাইছে, আমার ভাইয়ের স্ত্রীকে আপনি শিফা দেনা কামেলা নসিব করেন আল্লাহ। বিশেষ করে যত ওলামায়ে কেরাম মাঠে ময়দানে কোরআন হাদিসের কথা বলে ওলামায়ে কেরামের হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহ। মুসলমানের মধ্য থেকে দ্বন্দ্ব উঠে নেন, ভালোবাসা তাদের সিনে অন্তরের মধ্যে দান করেন। তরিকতপন্থী হিসেবে ইমানি মুসলমান হিসেবে আমাদেরকে কবুল মঞ্জুর করেন আল্লাহ। ফরিয়াদ আপনার দরবারে, যেই দিন মালাকুল মউত আজরাইল আসবে আমরা রুহুটা কবজ করার জন্য, ওই কঠিন মুসিবত আসার আগে একবার আমাদেরকে তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করাইয়ান। মদিনা না দেখা যদি মারা যায়, মরার পরে রুহুটা মদিনা মদিনা বইলা কানবে আল্লাহ। মরণের আগে
নবীজির নূরানি চেহারা মুবারক দেখাইয়া আমাদের সকলের দিলে জবানে মধুর কালেমা পড়ে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু